আমাদের বেশিরভাগ ছেলেমেয়েরা সময়ের গুরুত্ব দেয় না। ভাই, পৃথিবীতে এমন কেউ নাই যে সফল হয়েছে দুনিয়াতে আপনারা যাদের নাম উচ্চারণ করেন, যাদেরকে স্মরণ করেন, এমন কেউ নাই যে সময়ের মূল্য দেয়নি। অযথা সময় নষ্ট করবেন না, আনইউজুয়াল ফ্রেন্ডদের সাথে মিশবেন না। আপনি 5 জনের সাথে মিশতেছেন, ওই 5 জনের গড়পড়তা হচ্ছে আপনি যাদের সাথে মিশেন তাদের গড়পড়তা হচ্ছে আপনি হয়তো খুব হাই অ্যাম্বিশন রাখেন যে আমি বিশেষ ক্যাডার হবো বা উদ্ভাবক হবো, কিন্তু আপনি যার সাথে ঘুরতেছেন ওর কোনো দেখা যায় যে কোনো মিশনই নাই। সে সারাদিন জুয়া খেলতেছে মোবাইলের মধ্যে বা আনইউজুয়াল অ্যাক্টিভিটিস করতেছে, তার মধ্যে দেখবে যে সে সবসময় শুধু নেগেটিভ কথা বলে। হ্যাঁ, আমাদের দ্বারা কি চাকরি হয় নাকি, নেগেটিভ কথা বলে, নেগেটিভ চিন্তা করে, আনইউজুয়াল অ্যাক্টিভিটিসের মধ্যে জড়িয়ে আছে। এরকম ফ্রেন্ড সার্কেলকে ডিলিট করেন নিজের ভালোর জন্য। সত্যিকার অর্থে ভালো ভালো বন্ধুদের সাথে মিশেন, আপনার জীবন বদলে যাবে। এরপরে উনি যে কথা বলেছেন যে অলসতা হচ্ছে মানুষের জীবনের জন্য সব থেকে শত্রু, বড় শত্রু হচ্ছে অলসতা। এটা আমরা সবাই জানি যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। ইউরোপের একজন সব থেকে ট্যালেন্টেড, ওই সময়ের বিস্ময় বালক ছিল, এতই ট্যালেন্টেড, তাকে তুলনা করা হচ্ছে যে এই ছেলেটা ভবিষ্যতে আইনস্টাইন হবে। কিন্তু তার মধ্যে একটা সমস্যা ছিল, সে প্রোক্রাস্টিনেশনে ভুগত। অর্থাৎ আজকের কাজ, দিনের কাজ দিনে করতো না। সে বলতো আজকের কাজটা আমি কালকে করবো, পরশু দিন করবো, ফেলায় রাখতো, অনেক জীবনযাপন করতো। রাতে দেখা যাচ্ছে ঘুমটা আগে ঘুমাচ্ছে না, ভোরবেলা পর্যন্ত সে জেগে আছে, দিনের রুটিনটা ফলো করতেছে না। সে এক কথায় অলস জীবনযাপন করতো। আলটিমেটলি এই ছেলে আইনস্টাইনের দূরের কথা একটা ছোট চাকরিও জোগাড় করতে পারেনি। ওই ছেলের নাম হচ্ছে ওয়াল্টার ওয়ার্নার। ইউরোপে এখনো ওই ছেলেটাকে স্মরণ করে, কিন্তু খারাপভাবে স্মরণ করে, ভিলেন আকারে। এত মেধা থাকা সত্ত্বেও সে একটা চাকরি জোগাড় করতে পারেনি। কারণ কি? সে পরিশ্রমী ছিল, সে অলস জীবনযাপন করছে। আমাদের